কালীপদ ঘোষ উত্তর কলকাতার অন্তর্গত শামপুকুরের ঘোষ বংশে 1849 খ্রিস্টাব্দের এক অমাবস্যার রাত্রেই কালীপদর জন্ম হয়। তাহার পিতার নাম গুরুপ্রসাদ ঘোষ। পিতা কালীভক্ত ও ধর্মপরায়ণ ছিলেন। তাহার সামান্য পাটের ব্যবসায় ছিল। আর্থিক অসচ্ছলতার জন্য কালীপদের বিদ্যাশিক্ষা অধিক দূর অগ্রসর হয় নাই। তিনি যখন অষ্টম শ্রেণীতে পড়িতেছিলেন তখন তাহার পিতা তাহাকে কাগজ বিক্রেতা জন ডিকিনসন কোম্পানির কার্যে নিযুক্ত করিয়া দেন। বিদ্যা অল্প হইলে কালীবাবু শীঘ্রই কোম্পানির উচ্চ পদে অধিষ্ঠিত হন। তখন তাহাকে কোম্পানির হর্তাকর্তা বিধাতা বলিলেই চলে। বিলাত হইতে কোম্পানির যে কাগজ আসিত তাহাতে অনেক সময় কালীবাবুর মূর্তি অঙ্কিত থাকিত। আর অফিসে স্থান খালি হইলেই শ্রীরামকৃষ্ণ ভক্ত সেখানে চাকরি পাইতেন। নাট্যাচার্য গিরিশচন্দ্রের সহিত ইহার অকৃত্রিম বন্ধুতা ছিল। দুইজনকে অনেক সময় একত্রে দেখা যাইত। উঠা বসা, খাওয়া দাওয়া, এমনকি পানাদিও একসঙ্গে চলিত। ইহাদের চরিত্রগত সাদৃশ্য দর্শনে শ্রীরামকৃষ্ণ ভক্তদের কেহ কেহ ইহাদিগকে জগাই মাধাই বলিতেন। গিরিশচন্দ্র এই অভিন্ন হৃদয় বন্ধুর নামে স্বরচিত শঙ্করাচার্য উৎসর্গ করিতে গিয়া লিখিয়াছেন, ভাই, আমরা উভয়ে একত্রে বহুবার শ্রী দক্ষিণেশ্বরে মূর্তিমান বেদান্ত দর্শন করেছি। তুমি এখন আনন্দধামে, কিন্তু আমার আক্ষেপ, তুমি নরদেহে আমার শঙ্করাচার্য দেখলে না। আমার এই পুস্তক তোমায় উৎসর্গ করলেম, তুমি গ্রহণ করো। কালীপদবাবু গিরিশচন্দ্রের মতো সাহিত্যিক না হইলেও অনেকগুলি সঙ্গীত রচনা করিয়াছিলেন। ইহার অধিকাংশ শ্রীযুত রামচন্দ্রের পরমহংসদেব বিষয়ক বক্তৃতায় উদ্ধৃত হইয়াছিল এবং 1893 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ সঙ্গীত নামে পুস্তিকাকারে কাঁকুড়গাছি যোগোদ্যান হইতে প্রকাশিত হইয়াছিল। তিনি নিজে সুগায়ক ছিলেন এবং বেহালা ও বাঁশি বাজাইতে পারিতেন। তাহার বাঁশি শুনিয়া ঠাকুর একদিন সমাধিস্থ হইয়াছিলেন। রন্ধনবিদ্যায়ও তিনি পারদর্শী ছিলেন। এই জন্য ঠাকুরের ভক্তেরা তাহাকে গিন্নি বলিয়া পরিহাস করিতেন। ইংরেজি 1884 অব্দের প্রথম ভাগে গিরিশচন্দ্রেরই সহিত তিনি শ্রীরামকৃষ্ণ চরণে প্রথম উপস্থিত হন এবং নভেম্বর মাসেই তাহাকে স্বগৃহে আনিয়া জীবন ধন্য করেন। পরেও ঠাকুর কয়েকবার তথায় গিয়াছিলেন বলিয়া অনুমতি হয়। কথিত আছে যে প্রথমবারে কালীপদবাবুর যে ঘরে তাহাকে উপবেশন করানো হয় সেই ঘরে দেবদেবীর কয়েকখানি সুবৃহৎ তৈলচিত্র বর্তমান ছিল। ঠাকুর সেগুলি দেখিয়া বিশেষ আনন্দিত হন ও ভাবে তন্ময় হইয়া তাহাদের স্তব গান করিতে থাকেন। দেখিতে দেখিতে মূর্তিগুলি যেন জীবন্ত প্রতীয়মান হয়। ইংরেজি 1885 সালে ঠাকুর যখন ব্যাধিগ্রস্ত হইয়া চিকিৎসার্থে শামপুকুরে বাস করিতেছিলেন, সে সময় সেই স্মরণীয় কালীপূজার দিনেই কালীপদবাবুর বাটি হইতে প্রস্তুত সুজির পায়েসই প্রভুর সেবায় প্রধান উপকরণ হয় এবং ভগবান বুদ্ধ কর্তৃক সুজাতা নিবেদিত পরমান্ন গ্রহণের ন্যায় ভক্তবৎসল ঠাকুরও সেই পায়েস গ্রহণ করেন। উহার পুণ্যময় স্মৃতি আজও কালীবাবুর বংশধরগণ সংরক্ষণ করিয়া আসিতেছেন। উদ্বোধন পৌষ 1329। স্বামীজি ইহাকে দানা আখ্যা দিয়াছিলেন, তাই রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে তিনি ছিলেন দানা কালী। কালীবাবু বলিতেন, জগাই মাধাইয়ের মতো উচ্ছৃঙ্খল হইলেও আমাকে ঠাকুর নিজগিনে কৃতার্থ করিয়াছেন। তিনি স্থূলকায় এবং দীর্ঘাকৃতি ছিলেন। তাহার বর্ণ উজ্জ্বল শ্যামবর্ণ, নয়নোদয় আয়ত এবং মুখ সদা প্রফুল্ল ছিল। গিরিশচন্দ্রের সহিত তাহার যেমন বন্ধুত্ব ছিল, স্বভাবও সেইরূপ অদান্ত ছিল। শ্রীরামকৃষ্ণের নিকট আগমনের পূর্বেই বারাঙ্গনা শক্তি ও সুরাপানা দিতেই তাহার সমস্ত অর্জিত অর্থ ব্যয়িত হইয়া যাইত। ঠাকুরের মহিমা শ্রবণে তিনি যখন দক্ষিণেশ্বরে আসেন তখন তাহার বয়স প্রায় 35 বৎসর। কিন্তু এই আগমন ভক্তিপ্রসূত নহে, পরন্তু ঔৎসুক্যজনিত। হয়তো ইহার পশ্চাতে শ্রীরামকৃষ্ণের অলৌকিক আকর্ষণ ছিল, কারণ বহু পূর্বে একদা অনেক কুলললনার সহিত দক্ষিণেশ্বরে সমাগতা কালীপদ গৃহিণী প্রভুর চরণে প্রণামান্তে পতির
কদাচার কাহিনী নিবেদন করিয়াছিলেন, এবং ঠাকুর তাহাকে আশ্বাস দিয়েছিলেন যে কালী সেখানকারই লোক, সুতরাং একদিন মতিগতি অবশ্যই ফিরিবে এবং তিনি দক্ষিণেশ্বরে আসিবেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীও ওই ভক্তিমতীকে কৃপা করিয়াছিলেন। অধুনা ঠাকুরের শ্রীপদে উপনীত হইলেও দানাকালী প্রণাম না করিয়াই আসনে বসিলেন এবং কিয়ৎকাল পরেই বিদায় লইলেন। গৃহে প্রত্যাগত কালীপদের মনে কিন্তু শ্রীরামকৃষ্ণ চরিত শ্রবণ ও দক্ষিণেশ্বরে পুনর্গমনের এক অদম্য স্পৃহা জাগিত লাগল। সুতরাং তিনি শীঘ্রই নৌকাযোগে অপর ভক্তদের সহিত তথায় চলিলেন। তাহারা দক্ষিণেশ্বরে আগমনের অব্যবহিত পরেই শ্রীপ্রভু তাহাকে বলিলেন যে তাহার কলকাতা যাইবার বাসনা আছে। কালীবাবুও মহানন্দে জানাইলেন যে তিনি লইয়া যাইতে প্রস্তুত। ঘাটে নৌকা বাঁধা আছে, অতএব লাটু ও কালুপদের সহিত ঠাকুর সেই নৌকায় উঠিলেন এবং পথে সাধনাদি সম্বন্ধে প্রসঙ্গ করিতে লাগিলেন। জিজ্ঞাসাপূর্বক ঠাকুর ইহাও জানিয়া লইলেন যে কালীপদ কালীমাতার ভক্ত এবং তাহার দীক্ষা হয় নাই, কারণ তিনি সাধারণ গুরুতে বিশ্বাসী নহেন। তারপর ঠাকুর তাহাকে বলিলেন, জিভ বের করো তো, কেমন দেখি। কালীপদ জিহ্বা বার করিলে ঠাকুর অঙ্গুলির অগ্রভাগের দ্বারা উহাতে লিখিয়া দিলেন। এদিকেই জাহ্নবী বক্ষে তরি ধীরে ধীরে চলিয়া ঘাটে লাগিল, কিন্তু ঠাকুরের গমনের কোন নির্দিষ্ট স্থান ছিল না। কালীবাবু জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন যে তিনি তাহারই আলয়ে যাইবেন, অতএব গাড়ি করিয়া তিনি শ্রীপ্রভুকে স্বগৃহে লইয়া গেলেন। এইরূপে স্বেচ্ছায় ভক্তকে কৃপা করিয়া ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরিলেন। কালীপদ অচিরেই শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ ভক্তমণ্ডলীর মধ্যে পরিগণিত হইলেন এবং রামচন্দ্র, গিরিশচন্দ্র, দেবেন্দ্র, সুরেন্দ্র, মনমোহন প্রভৃতি যাঁহারা প্রভুর কৃপাপাত্র ছিলেন, সেই প্রবীণদের মধ্যে স্থান পাইয়া ঠাকুরের জন্মোৎসব, কলকাতায় মহোৎসব এবং পরে তাহার চিকিৎসাদির ব্যবস্থা করিতে লাগিলেন। ঠাকুর তাহার কর্মতৎপরতা দর্শনে তাহাকে ম্যানেজার আখ্যা দিয়াছিলেন। ক্রমে তাহার চরিত্রের বিশেষ উন্নতি হইল। ইহা শুনিয়া ঠাকুর একদিন 1885 খ্রিস্টাব্দের 18 অক্টোবর সানন্দে বলিলেন, কালীপদ বলেছে সে একেবারে সব ছেড়েছে। ঠাকুর তখন প্রবীণ ভক্তগণের পরামর্শে শ্যাম্পু করে আছেন। তাহার আজ্ঞায় কালীপদ কালীপূজা দিবসে প্রয়োজনীয় সমস্ত দ্রব্য স্বগৃহ হইতে প্রস্তুত করাইয়া আনিয়াছেন। তিনি দীপাবলি প্রজ্বলান্তে অর্চনার দ্রব্যসম্ভার নিকটে সাজাইয়া দিলেই যথাকালে ঠাকুর পূজাসনে বসিয়া সমাধিস্থ হইলেন। তখন গিরিশাদি ভক্তের বুঝিতে বাকি রহিল না যে তাহাদের পূজা লইবার জন্যই প্রভু ওইভাবে পূজাসনে বসিয়া আছেন। অতএব উপস্থিত সকলেই কালীমাতার ভাবাবিষ্ট বরাভয়কর প্রভুর পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়া কৃতার্থ হইলেন। পরে সামান্য প্রসাদ গ্রহণান্তে শ্রীপ্রভুর আদেশে সকলে সুরেন্দ্রর গৃহে কালীপূজার প্রসাদ গ্রহণ করিতে গেলেন। তারপর শ্রীপ্রভু কাশীপুরে আসিয়াছেন। 1885 খ্রিস্টাব্দের 11 ডিসেম্বর সকালে প্রেমের ছড়াছড়ি। ঠাকুর কালীপদর বক্ষ স্পর্শ করিয়া বলিতেছেন, চৈতন্য হও, আর চিবুক ধরিয়া তাহাকে আদর করিতেছেন আর বলিতেছেন, যে আন্তরিক ঈশ্বরকে ডেকেছে বা সন্ধ্যা আহ্নিক করেছে তার এখানে আসতেই হবে। কথামৃত 4:31, এক অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা 1010। শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণের পর দেখা যাইত যে গিরিশ ও কালীপদ তাহার ছবির সম্মুখে দীর্ঘকাল নীরবে বসিয়া থাকিতেন, যেন তাহার দর্শন লাভের জন্য আকুলতাপূর্ণ মৌন প্রার্থনা জানাইতেছেন। আর মাঝে মাঝে অশ্রু ভারাক্রান্ত হৃদয়ে বলিতেন, ঠাকুর দেখা দাও। পরে হৃদয়ের জ্বালা জোড়াইবার জন্য কালীপদ কাঁকুড়গাছির যোগোদ্যানে যাতায়াত করিতে থাকেন এবং ক্রমে সেখানকার এক প্রধান স্তম্ভরূপ হইয়া ওঠেন। কাঁকুড়গাছির ভক্তেরা তাহার স্থূল দেহকে ঘিরিয়া নাচিতে নাচিতে গান গাহিতেন, আর তিনি স্থিরভাবে দাঁড়াইয়া থাকিতেন। একবার নবগোপালবাবুর বাড়ির বাৎসরিক উৎসবে নিমন্ত্রিত কালীবাবু সেখানে গিয়া কাঁকুড়গাছের কীর্তনীয়াদের মধ্যে উপবিষ্ট আছেন। এমন সময় গিরিশচন্দ্র উপস্থিত হইমা মাত্র ভক্তগণ উল্লসিত হইয়া খোলে চাঁটি দিতে লাগিলেন। সঙ্গে সঙ্গে করতাল ও ঘা পড়িতে লাগিল। দেখিতে দেখিতে গিরিশ ও কালীপদ নগ্নগাত্রে উঠিয়া দাঁড়াইলেন
এবং ভক্তগণ এই নবযুগের জগাই মাথাইকে ঘিরিয়া নৃত্য ও সঙ্গীত আরম্ভ করিলেন। অমনি নবগোপাল 2 ছড়া প্রসাদী মালা আনিয়া ভক্তদ্বয়ের গলে পরাইয়া দিলেন। তাহারা তখন পরস্পরের হাত ধরিয়া স্থিরভাবে দণ্ডায়মান, চক্ষু মুদিত, শরীর অচঞ্চল, আর মুখ হইতে মধ্যে মধ্যে নির্গত হইতেছে রামকৃষ্ণ রামকৃষ্ণ। তাহাদের সে ভক্তিবিহ্বল গাম্ভীর্য কীর্তনিয়াদের মনে অসীম উৎসাহ জাগাইতে লাগিল। কে বলিবে ইহারাই একসময় কলকাতার উচ্ছৃঙ্খল সমাজের অগ্রণী ছিলেন? শ্রীরামকৃষ্ণ রূপ পরশ পাথর আজও লোহাকেও সোনা করিয়াছে। জগাই মাধাই এখন ভক্তির কীর্তনের মধ্যমণি। পরবর্তী জীবনে কালীপদবাবু যখন জন ডিকিনসন কোম্পানির কর্মোপলক্ষে বোম্বাই নগরের প্যাখেল রোডে থাকিতেন, তখন তীর্থাদি দর্শনে নিরত ত্যাগী শ্রীরামকৃষ্ণ সন্তানগণ প্রায়ই তাহার গৃহে অতিথি হইতেন, অথবা বোম্বাই আসিলে একবার তাহার সহিত দেখা করিয়া যাইতেন। এইরূপে বিভিন্ন সময়ে স্বামীজি, ব্রহ্মানন্দজি, তুরীয়ানন্দজি, অভেদানন্দজি, অখণ্ডানন্দজি প্রভৃতি তাহার গৃহে গিয়াছিলেন। সাংসারিক জীবনে কালীপদবাবুর সাফল্যের উল্লেখ পূর্বেই করা হইয়াছে। তাহার চেষ্টায় ভারতের বহু বড় বড় শহরে কোম্পানির শাখা খোলা হইয়াছিল। বিলাতি কোম্পানি হইলেও কালীবাবুর নির্দেশে এই সকল শাখা অফিসে শ্রী শ্রী ঠাকুরের ছবি শোভা পাইত। তিনি বিশ্বাস করিতেন যে তাহার চরিত্রের পরিবর্তন ও কার্যে উন্নতির মূলে ছিল শুধু শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ। 1905 খ্রিস্টাব্দের 28 জুন তিনি আনন্দধামে গমন করেন।